পরিস্থিতিতে আমরা মনে করি যারা আমরা সিগারেট বিড়ি গুড় তামাক ইত্যাদি নিয়ে থাকি, এরা আমরা মনে করি যে আমরা এই সমস্ত জিনিস আমাদের নেশা হয় না, না। কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুযায়ী বলা হয়েছে যেটা বেশি খেলে মাত্রা পরে নেশা হয়, সেটা সামান্য কিছু এবং খেলে সেটা হারাম। এবার চলে আসি, যে কোনো জিনিস যদি আমরা পরীক্ষা করতে চাই তাহলে ভালো মেশিনের পরীক্ষা করতে হবে। যেমন যে ঘরে রয়েছে পাটাগুলো, যেখানে পানি প্রবেশ করবে না, আপনি পানি যদি ধরে রেখেছেন তাহলে পানি প্রবেশ করবে না। সেই রকম আজকে আমাদের সমাজে আমাদের পরিস্থিতি এমন একটা জায়গায় পৌঁছে দিয়েছে, আমরা যারা যুবক রয়েছি আমাদের মধ্যে এমন একটা নেশা অবতর ঘটেছে যেটাকে আমরা আমাদের হয়ে গেছে হারামপুর অর্থাৎ নেশাপুর। আমাদের মধ্যে যদি সিগারেট বিড়ি গরম ইত্যাদিতে প্রবেশ করানো হয় তাহলে আমাদের এখানে প্রবেশ করা এটা বুঝে যায়। কিন্তু এই ক্ষেত্রে যদি আপনি পরীক্ষা করতে হয় তাহলে যেটা অরিজিনাল মেশিন সেটা দিয়ে পরীক্ষা করতে হবে। অরিজিনাল মেশিন মানে যে কোনো জিনিস পরীক্ষা করতে গেলে পরে তাকে অরিজিনাল মেশিন দিয়ে ভালো মেশিন দিয়ে পরীক্ষা করতে হবে, তাহলে বোঝা যাবে এটা সঠিক না হয়েছে, এটা ঠিক কি হলো। তাহলে আপনি এখন বর্তমান পরিস্থিতিতে এমন একটা জায়গায় আমরা দাঁড়িয়ে গেছি যে আমাদের শরীরটা হয়েছে হারামপুর, আমাদের শরীরে হারাম আর বাস করে না, হারাম খেয়ে খেয়ে আমাদের শরীরটা একেবারে নষ্ট হয়ে গেছে। তাহলে এটাকে পরীক্ষা করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মধ্যে এমন একটি মশা পাঠিয়েছেন, এই যদি পরীক্ষা করেন তাহলে বুঝতে পারবেন এটা হারাম কি হারাম না। যারা মনে করছেন আমরা জর্দা খাই অল্প ইঞ্চি পরিমাণ তাহলে আমাদের এটা হারাম না, আপনি করেন ওই জর্দাই করেন দুটোটাকে এক জায়গায় নিয়ে মুড়ির মতো খেয়ে দেন। মুড়ির মতো খাওয়ার পরে আপনি পানি খেলেন না তো ভাবে যদি আপনার শরীরে নেশা করতে হয়, যদি মাথার মধ্যে বসে আছে তাহলে ভাবছেন এটা হারাম। দুঃখের বিষয় হলো এটা আপনার পরীক্ষার চাইতে সবচেয়ে যাকে পরীক্ষা করা হবে সেটা হলো যে শিশুটি পৃথিবীতে আসার পরে শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়ামত অনুযায়ী তার মায়ের দুধ পান করে, এছাড়া পৃথিবীর কোনো হারাম খাদ্য প্রবেশ করেনি, তার মধ্যে পৃথিবীর কোনো হারাম খাবার ঢোকেনি। এই বাচ্চাকে দিলে আপনি একবার ওইটা মেশিনে চেক করুন, ওই বাচ্চাকে আপনি কি করুন এক প্যাকেট বল নিয়ে পুরে খাইয়ে দেন, দেখবেন ওই বাচ্চার যদি চোখের আকার গোল হয়ে যায়, যদি মোটা মোটা হয়ে যায়, আপনাদেরকে কোনোভাবে দেখাচ্ছে তাহলে ভাবতে হবে এটা হারাম। এমনি করে আপনি যত গবেষণা করেছে ওই বাচ্চাকে যাবে টেস্ট করুন, ওই মেশিনে আপনি প্রবেশ করান, ওই মেশিনটা যদি আপনি টেস্ট করান তাহলে বুঝতে পারবেন এটা হারাম কি হালাল। শুধু মুসলিম সমাজ বলতে চাইছিলাম আমাদের শরীর এখন হারাম হয়ে গেছে। এই ক্ষেত্রে যদি আমরা বিড়ি পান করি, সিগারেট জর্দা গুড় ভুট্টা ইত্যাদি আমাদের শরীরে প্রবেশ করে আমরা বুঝতে পারি না, কারণ হলো আমাদের শরীরে হারাম হয়ে গেছে। হারাম একদম শরীরটা জড়িত হয়ে গেছে, এই জন্য আমরা বুঝতে পারি না। মুসলিম সমাজ ভালোভাবে খেয়াল করবেন, ভালোভাবে লক্ষ্য করবেন। আজকে যে বিষয় আলোচনা হচ্ছে এই বিষয়ে যদি আপনার মধ্যে ইঞ্চি পরিমাণ থেকে থাকে, এই ক্ষেত্রে যদি আপনার অন্তরের মধ্যে আপনার শরীরে যদি ইঞ্চি পরিমাণ থেকে থাকে তাহলে আপনি ভাববেন আপনার অবস্থা কি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সারা পৃথিবীর মানুষকে উদ্দেশ্য করেননি, সারা পৃথিবীর মানুষকে ডাকেননি, এখানে শুধুমাত্র ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, হে বিশ্বাসীগণ, যারা তোমরা আমাকে না দেখে বিশ্বাস করেছো, আমাকে যারা মেনে নিয়েছো তোমরা শোনো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ তোমরা ভালোভাবে শুনে রাখো, ইন্নামাল খামর, নিশ্চয় মদ, নিশ্চয় মদ, ইন্নামাল খামর ওয়াল মাইসির ওয়াল আযলাম ওয়াল আনসাব রিজসুম মিন আমালিশ শাইতান, মদ জুয়া ভাগ্য পরীক্ষা করা এবং
লটারি কাটা এইরকম দৃশ্য সমস্ত কিছু হলো শয়তানের কাজ। ফাজতানিবুন, তোমাদের